এখন কেমন রাত 3টের সময় এসেছে এই কান্দরে। ওয়েলকাম টু নিউ ব্লগ। আমরা আজকে আবার এলাম মাঠ দেখতে। মাঠের সমস্ত চাষ আবার ঘুরে দেখাবো, কারণ ক্যানেলে জল দিয়েছে কেবল, তাই সবাই নিজের নিজের চাষে ব্যস্ত। চাষগুলো একটু দেখাবো। কেবলমাত্র জল এসেছে, এক চাষ করে দেওয়া হয়ে গেছে। এই জমিটা যেমন আস্তে আস্তে জল আসছে। ট্রাক্টরে হাল বাওয়া হয়েছে। এই জমিগুলো সব প্রায় আজকালের মধ্যে প্রায় সব চষা হয়ে যাবে। এমনি একে অপরের ভূমি থেকে জল যাচ্ছে, ক্যানেল থেকে। এই ভাইটা যেমন এই ওপর ভূমির জল নিচে যেন না যায়, তার জন্য আলগুলো একটু ভালো করে মেরামত করছে। এটা কি বলে গো? হ্যাঁ, আলবেরি। এই ভূমির জল নিচের ভূমিতে যেন না যায়, বা জোড়া দেওয়ার পরে সার দেওয়ার পরে সেই জল যেন নিচের দিকে না যায়, তার জন্য এটা করা। এই আলগুলো চোটার পর তার হাইটা আবার মাটি দিয়ে সমান করবে। সামনে বন্ধুরা যাচ্ছে তার জমি দেখতে। এই জমিগুলো সেই আগের ভিডিওতে যেগুলো দেখিয়েছিলাম, প্রথম ক্যানেলে জল দিয়েছিল সেদিন, এই জমিগুলো সব পোঁতা হয়েছে সাবমার্সিবলের জলে। এই জমিগুলো সব, আর যেগুলো ফাঁকা চষা দেখতে পাচ্ছেন সেগুলো সব ক্যানেলের জলেই চাষ হচ্ছে। চলুন, সব এটা আজ থেকে 7-8 দিন আগে পুঁতে বাড়ি গিয়েছিলাম। ধানের অবস্থা দেখুন, ধানগুলো মরা হয়ে গেছে। ঠিক আছে, দূর থেকে তাহলে অমনি লাগছে। ও, যেগুলো মানে বড় বড় পাতা সেগুলো মরে গেছে। ধানের অবস্থা দেখুন, মরা মরা হয়ে গেছে। কিসের জন্য হয়েছে? জল নেওয়ার জন্য সব একে অপরে, কোথাও যেন জল বেরিয়ে যেন না যায়, তার জন্য বাঁধ আছে। এই মাঠ যতগুলো দেখছেন, এই মাঠগুলোর সব নাম হচ্ছে তালডাঙ্গা। এইগুলোকে বলে তালডাঙ্গা। চারিদিকে ধান পোতা হয়ে গেছে, কেবল এই মাঠটায় কেবল হাল বানো হয়নি। এই বন্ধুটা নিজের ভুঁই নিজে চিনতে পারছে না, ধান পুঁতে গেছে আর চিনতে পারছে না। হল বানানোর জন্য সব ভিড়টা দেখে নেন কতটা ভিড়। এই ভুঁইগুলোর নাম হচ্ছে বড়গুড়ে। এই যে পুকুরটা আছে, এই পুকুরটার নাম হচ্ছে বড়গুড়ে পুকুর। এই পুকুরটার নাম অনুসারে এই মাঠগুলোর নাম, চারদিকে যতগুলো মাঠ আছে সবগুলোর নাম বড়গুড়ে। আপনাদেরকে একটা জিনিস দেখাবো, ক্যানেলে অত জল আসছে, তা দেখুন এদিকে অনেক জমি চাষ করা হয়। দেখুন এদিকে কত জমি বাদ আছে, দেখুন, বুঝতে পারছেন জল কি হারে জমিতে টানছে। এই বন্ধুটা জমি চিনতে পারছে না। এই জায়গাটা ওর বাবা বলেছে নাকি মেশিনে ধান কাটা আছে, তার জন্য বুঝতে পারলো, কারণ মেশিনে ধান কাটার পর এগুলো ফুটিয়ে দিয়েছে, ছাই হয়ে গেছে। এটা দেখে বুঝতে পারলো যে এটা ওদের জমি। কি নাম? শাখা পায় জল। জানি না নামটা কি অনুসারে বলে। এই জমিটার নাম হচ্ছে শাখা পায় জল। এই যে জমিগুলো আছে, এই জমিগুলো সিঁড়ি ধাপ ধাপ, যেমন পর্বতের গায়ে যেমন থাকে ধাপ চাষ, সেরকম এই জমিগুলোর আকৃতি।
দেখুন তো উঁচু থেকে নিচু পর্যন্ত সমস্ত ধাপ 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 হয়ে আছে। মানে ওপরে যদি জল ছাড়ে একদম এক রাতের মধ্যে নিচে চলে আসবে। এবার আপনারা যাব পাশে একটা কান্দর বলে একটা জায়গা আছে, কান্দর দেখাবো চলুন। কান্দর এখানেও একটা ড্যাম আছে, ড্যামটা একটু দূরে ওই দূরে আছে, তা ড্যামটা আপনাদেরকে পরে কোনো ভ্লগে দেখিয়ে দেব। দেখুন এটা হচ্ছে কান্দর। এই কান্দরে বর্ষার সময় অনেক জল চলে আসে, এগুলো সব ছেপে যায়, এগুলো সব ছেপে যায় এবং চাষও হয় না। চাষও ঠিকঠাক হয় না বর্ষার সময়। চাষ হয় না বলতে চাষ হয়, এই ধানগুলো পোঁতা থাকে তখন ডুবে যায়। এটার নাম হচ্ছে কান্দর। এই কান্দরগুলো আসছে আমাদের পাশে ঝাড়খণ্ডে যেসব মালভূমি আছে সেই মালভূমি থেকে আসছে। কেমন ধান পুঁতছে, এখন খুব কষ্ট করছে। রাত 3টের সময় এসেছে, এখনই জল পাচ্ছে, এখন 9টা 10 বাজছে। হয়েছে সেদিন ভ্লগে দেখিয়েছি, দেখুন ভিউটা কি অসাধারণ লাগছে। মাঠে কাপল, মোটরসাইকেলের ভিড়টা কাপল দেখুন কত লোক আছে। কুল গাছ দেখলাম, কুল খুঁজে পাওয়া যাচ্ছিল না, দেখলাম এখানে একটা কুল আছে। কুল নিলাম। কুলটা বেশ মিষ্টি, ভাবছিলাম মাঠের গাছ টক হবে, না কুলটা বেশ ভালোই মিষ্টি। এই জন্য কি করছে দেখুন, এত কষ্ট করতে হয়, এখন কষ্ট করছে। রাত 3টের সময় এসেছে, এখনই জল পাচ্ছে, এখন 9টা 10 বাজছে। আজকে যতদূর পারলাম ভ্লগের মধ্যে আমাদের মাঠগুলো সব ঘুরে দেখালাম। পরবর্তী ভিডিওতে অনেক কিছু ভালোভাবে নিয়ে আসবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক বা একটা কমেন্টে নিজেকে অনেক মোটিভেট লাগে ভিডিও করতে, তাই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভ্লগে, ধন্যবাদ।